3 কোটি টাকার সিনেমা আপনাকে ধ্বংস করে দিলেন। আমি তো 6 কোটি টাকার মামলা রেডি করে রাখছি। 6 কোটি টাকার মামলা। না কিন্তু তাহলে এই যে ওনার যে যুক্তির মানে পরিপ্রেক্ষিতে আপনি বলতেছেন যে আসলে ৩ দিনের শুটিং হয় নাই, কারণ আপনি না, নিজেও ২ আমাকে দিন, ওইটা 2 দিন শুটিং করেছি। লেট নাইট হয়ে গেছিল। আর একটা না 2টা দৃশ্য ছিল। এইটা পরের দিন বিকালবেলা আবার আমরা করে দিয়েছি এবং তাকে পেমেন্ট করে দিয়েছে এবং আকাশ সুমন নিজে তাকে পেমেন্ট এই যে করেছে। কন্ট্রাক্ট ম্যারেজের জন্য। না, না, ওইটা হচ্ছে কন্ট্রাক্ট না ম্যারেজের জন্য ওইটা তো আগেই শেষ। না ওইটা কন্ট্রাক্ট আমি কন্ট্রাক্ট ম্যারেজের কথাই না, বলি। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে তো তার যে কয়দিন শিডিউল নেওয়া হয়েছে, ক্যাশ টাকা আগে অগ্রিম পাঠানোর সেটা কি পরে। আসলে ৩ দিন নাকি আরো না, বেশি? 3 দিন, 4 দিন, 5 দিন এটা আমি বলব না। এটা উনিই বলুক। উনি কত শিফট না, কাজ করেছে। আপনার না, না, সানি ভাই বলল যে না, না। ৩ দিনের আমি তো শুটিং। এই যে উনার কথা বললেন, হুম, হুম, হুম। উনি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড আচ্ছা, পারসন সিঙ্গেল আচ্ছা, নাম্বার তো আপনি আচ্ছা। জানেন। আমরা তো হুম, পড়াশোনা করছি, আপনিও হুম। করছেন, তাই না? তো থার্ড পারসন কি বলবে বলেন? উনি কি শুটিং এ ছিল? উনি কি আমার সাথে তাহলে এটা কন্ট্রাক্ট এটা করেছে? একদমই মন গড়া কথাবার্তা। মন গড়া কথা বলতে হয়। উনি তো হঠাৎ করে যেটা মনে আসে বলে ফেলে। এবার আসিফ এই ভাইকে কি বলে ফেললো, উনি ভাইরাল হয়ে গেল। একবার জায়েদ খানটা নিয়ে তুলপাড় ভাইরাল হয়ে গেল। কিন্তু একবার প্রোডিউসার ইকবাল ভাইয়ের সাথে চরম ভাইরাল হয়ে গেল। এটা উনি হঠাৎ করে কেন করে জানি না। আল্লাহ উনাকে হেদায়েত করুক, শুভবুদ্ধির উদয় হোক, যাতে এই বয়স হয়েছে তো এগুলো যাতে না তাহলে কি করে। আপনার সিনেমাটা কোনোভাবে সে বাধা দিতে পারবে যে চালাতে দিবে না, এরকম কি কোনো সমস্যা আপনি মানে? ছবি রিলিজ করেছেন, আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি যেহেতু আমেরিকাতে শুটিং করেছি, আমেরিকাতে শুটিং করার অনুমতি পেতে আমার ৩ মাস সময় লেগেছে মন্ত্রণালয়, বাহ! তথ্য বাহ! মন্ত্রণালয়। বাহ! আমার বিএফডিসি থেকে ১৫-২০ দিন, ১ মাস শুধু এফডিসিতে গেছে। চেক করতেছে কে যাবে, কিভাবে যাবে, এগ্রিমেন্ট, কাগজ, গল্প, এইটা, সেইটা, আগরুম-বাগরুম এগুলো আমার করতে হইছে। তারপরে মিনিস্ট্রিতে যাওয়ার পর ৩ দিন ইন্টারভিউ দিতে হইছে সচিবদের সামনে বসে এবং একটা সচিব নাই, উপসচিব, যুগ্ম সচিব, অনেক ১০-১২ জন মিলে ইন্টারভিউ। এইভাবে মনে করেন যে ৩ মাস সময় লেগেছে আমার ইন্টারভিউ দিয়ে তারপর আমার শুটিংয়ের সব কিছু নিয়ে তারা আমাকে অথরাইজ চিঠি দিয়েছে যে আপনাকে এই সিনেমার জন্য কন্ট্রাক্ট মেরে সিনেমার জন্য অনুমোদন দেওয়া হলো। আপনি এই ডেট থেকে এই ডেট উল্লেখ করেছেন এবং কে কে শুটিং করবে উল্লেখ করেছেন। দেন আপনি মুভমেন্ট করবেন এবং ওখান থেকে আমেরিকা থেকে এসে আমি যে শুটিং করছি কী পারপাসে কত এটা ট্যাক্স ব্যাট দিয়ে আবার মিনিস্ট্রিতে পাঠাতে হয়েছে। তাহলে আমার ওখানে সিনেমা লেখা আছে কন্ট্রাক্ট ম্যারেজ, বুঝলেন? হুম, হুম, হুম। আচ্ছা গেল। এরপর আসলো, এসে বাংলাদেশে যে অংশ শুটিং করার কথা সেটা উল্লেখ করেছে আমি বাংলাদেশে শুটিং করেছি। এরপর আমি এডিট করলাম, করলাম, কালার কারেকশন করলাম, সব কিছু করলাম। করে যখন প্রিভিউর জন্য জমা দিই, প্রিভিউতে তখন সাকিব খানের প্রিন্স আর সিয়ামের রাক্ষসের ডাকাডাকি, এই কাটসাট, এই সে তাড়াহুড়া, এর মধ্যে আমারটা জমা। আনকাট সেন্সর প্রথম দিনই এবং গল্পের জন্য আমি নাম বলবো না, অনেকে আমাকে বয়সী প্রশংসা করলো যে অনেক দিন পরে কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটা সিনেমা আসতেছে যেটা মানুষ একদম ছেলে মেয়ে নাই নাতি নিয়ে বসে দেখতে পারবে, কারণ সিনেমা সিনেমা। না তাহলে এটা তো অনেক ভালো জিনিস। হ্যাঁ, তাহলে এখন আমি বলি, হ্যাঁ, তাহলে এই যে মন্ত্রণালয় দিল, সেন্সর সার্টিফিকেশন বোর্ড দিল, আমি সদস্য হয়েছি টাকা দিয়ে, প্রডিউসার সমিতি তারা আমাকে ভোটার বানায় নিল, ডিরেক্টর সমিতি আমি টাকা দিয়েছি তারা আমার ভোটার বানায় নিল, শিল্পী সমিতির ১০ থেকে ১৫ জন শিল্পী আমার অভিনয় করলো, তাদের এনে গ্রহণযোগ্যতা আছে। তাহলে আপনি কোন জায়গায় বেটিং দিবেন? বরং আপনারা যেটা এখন বলছেন চলচ্চিত্রের লোক হয়ে এখান থেকে স্টারিজম নিয়ে আপনারা বলছেন সেন্সর বোর্ডে কি দেখে সেন্সর দিল, একটা নাটককে সিনেমা মানে বললো। আচ্ছা অঞ্জন দা, আপনি বলেন আপনি যখন শুটিং করেন কোনো, আপনি শর্ট দিয়ে চলে গেলেন, এর পরবর্তীতে আর্টিস্টটা জানে সে ক্লোজটা কেমন দিছে, অ্যাক্টিং ভালো করছে কি না খারাপ করছে, সে না দেখা বলো পর্যন্ত বলতে পারবে? তা উনি কি দেখে নাই? সিনেমা রিলিজ না হলে দেখবে কই না থেকে? মানে কোনোভাবে সে ডাবিং করছে না, না? আমেরিকাতে তো আর ওই সিস্টেম নাই। আমেরিকার সিস্টেম আছে। আমি আমার মতো করে ডাবল টেক নিয়ে নিয়ে, অডিও নিয়ে নিয়ে আচ্ছা। আমি আমি আমারটা ওই দেশেরটা আমি করে নিয়েছি। কারণ আমি তো এই দেশটা আবার ডাবিং এই করছেন। দেশটা, হ্যাঁ, তো এখন মনে করেন আমি কি ডাবিং এর জন্য আবার ওই দেশে যাব? বলেন? না এটা তো এখন টাফ। আমি কোন পারসে টেকনিক্যাল সাইড আমি বুঝি। আই এম ডিরেক্টর, রাইটার, প্রোডিউসার, অ্যাক্টর, অনেস্টি 4। সো আমি টেকনিক্যাল, আমি তো আবুল হায়াত সাহেবকে নিয়ে বিজ্ঞাপন বানিয়েছি আমেরিকাতে। শাহানুরকে নিয়ে বানিয়েছি। রাকিব মমতাজকে নিয়ে বানিয়েছি। আমি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বানিয়েছি। আমি কানাডাতে করেছি। আমি বহির্বিশ্বে অনেক দেশে করছি। আমি তো জানি কখন কোনটা কি করতে হবে।
এখন আপনি যদি অ্যাক্টিং করে থাকেন, আপনি স্ক্রিনের ছবিটা দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হতো যে আমি অ্যাক্টিং করলাম, আমার এরকম হলো, আমার শটে না আমাকে ঠকানো হয়েছে, ঠিক হয় না। তখন আপনি অভিযোগ করলে আমি মেনে নিতাম। জানি এটা আমার ব্যর্থতা। আপনি সিনেমাটাই দেখলেন। এটা তো মৌসুমী ম্যাডামও দেখেন না, তার হাজব্যান্ডও দেখে নাই। বরং এটা উচিত ছিল তার যদি খটকা লাগতো যে এটা সিনেমা বানাইলো, বাংলাদেশ শ্যুট করলো, কী করছে তুমি আগে সিনেমাটা দেখো তো। ওর সাথে কথা বলে প্যানেল থেকে দেখে আসো। মোস্ট ওয়েলকাম। আমি বলতো আসেন, আমার জন্য ভালো। বিএফডিসির 4 থেকে 6 জন নাম করা ডিরেক্টর আমি প্যানেলে নিয়ে বসাই দেখাইছি। ওরা দেখার পরে বাংলাদেশের ইতিহাসে ৬৮,০০০ গ্রামের একটা গল্প, প্রবাসীদের গল্প, যেটা কোনোদিন কেউ করে নাই। এইভাবে আপনার জন্য দোয়া রইল। কোন দিক দিয়ে সিনেমা শেষ হয়ে গেল ওরা বুঝতে পারলো না। বলে আমরা এত সিনেমা বানাইছি, এর মধ্যে 40-50টা বানাইছি, এরকম ডিরেক্টর দেখেছি। দেখো তারা ডিরেক্টররা একবার কেউকে বলল, প্রিভিউ কমি দিয়ে দিল, আপনি দূরে থেকে বললেন, এটা কি উচিত হলো আপনার স্টার হয়ে? শুধু সেটা না, এখন যখন উনি বলছে এবং এটা অনেক অনেক ভাইরাল হয়ে গেল, হ্যাঁ। ভাইরাল হয়ে যাওয়ার ফলে হয় কি যে স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক লাখ লাখ লোক দেখে। এখন তারা যখন শুনতেছে এত ভালো আপনি একটা বানালেন, কিন্তু সবাই যখন শুনবে যে না উনি আসলে 2 দিনে শুটিং করছে হ্যাঁ। বা 3 দিনে, তখন ব্যাপারটা এই অনেক, জন্য আমি এটা বলতে চেয়েছেন 2 দিনে, 4 দিনে, 5 দিন আমি বলে এটা আপনার ব্যাপার। না না, উনি বিপদে পড়বে কেন? যারা আমাদের দেশ থেকে B1 B2-তে যায়, টুরিস্ট ভিসায় যায়, ওই দেশে যে ইনকাম করলে আপনি যে কোনো সময় আপনি ব্লক হয়ে যাবেন, আর ঢুকতেই পারবেন না। কারণ ওই দেশে গভর্নমেন্ট টুরিস্টদের দেয় কেন? আপনার টাকা আছে, পয়সা আছে, এনজয় করতে যাবেন, ঘুরতে যাবেন, খাবেন, খরচ করবেন, কিন্তু আয় করতে দেয় না। আয় করতে পারবেন, আয় করবে ধরা পড়বে। তখন তো ম্যাডামের ছিল না, কাগজপত্র জমাই দেয় না, তখন মাত্র গেছে। তো আমি তো যখন আরেকটা কথা বললো যে কন্ট্রাক্ট দেখান তার সাথে, কন্ট্রাক্ট তো আমি যখন ক্যাশ ডলার দিয়ে আমি বললাম যে ভাই একটা লিখিত মাধ্যম, যে তার মধ্যস্থকারী, ভাই ক্যাশ ডলার দিবেন হয়ে যাবে, ওনার কাগজপত্র আছে, কন্ট্রাক্ট করলে তো ট্যাক্সে করতে হবে, তখন তো কাগজপত্রই হবে না। আমি তো উপকার করলাম। তাহলে আপনি আমাকে বলেন কন্ট্রাক্ট দেখাতে, কন্ট্রাক্ট আপনি দেখান। আপনি যে আমাকে একটা সিনেমার বিরুদ্ধে কথা বললেন, সিনেমার লোক আপনার সন্তান, সিনেমা তো আপনার সন্তান। সিনেমা একটা সন্তান, এবং মৌসুমী ম্যাডার মতো লিজেন্ড নায়িকাকে বেস করে গল্প, যে গল্প উনি সারা জীবন অনেক সিনেমা করেছেন, এই ক্যারেক্টার করেননি। চোখ দিয়ে আমার প্রিভিউতে যারা দেখেছে বা আমার প্যানেলে দেখেছে, ওরা বসে কাঁদতেছে, হাসির সময় হাসি, কান্নার সময় কান্না, ফাইটের সময় ফাইট। একটা সিনেমাতে এন্টারটেনমেন্ট যা বোঝায়, সুস্থ দ্বারা চলচ্চিত্র যা বোঝায়, সব আছে আমার এই কন্ট্রাক্ট মানে সিনেমার মধ্যে। হলে যা পাবলিকে দেখবে এবং তালি দিবে, আবার বনলতা এক্সপ্রেস বা উৎসবের মতো বলতে হবে যে না এটাও একটা সিনেমা। আল্লাহর মতে যদি আল্লাহর দয়া হয়, না, এটা আমি আশা করি। আমার কথা হাসান ভাই, এটা তো আপনার কথা তো আমার খুবই ভালো লাগলো যে না এটা সিনেমাটা একটা সেই পর্যায়ে যাবে, সেটা আমরা হলে গিয়ে দেখবো, সবাই মিলে করবো সব, এটা তো ঠিক আছে। কিন্তু সানি ভাইয়ের যে এই কমেন্টের পরে আপনার কি মনে হয় না যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়ে যাবে? মানুষজন যারা, আমার অনেক বড় ক্ষতি করেছে। কেন ক্ষতি করেছে? উনি কিন্তু আইনগতভাবে বলছে যে না আপনার, না, আইনগতভাবে উনি তো বেআইনি। আপনি একটা সিনেমার বিরুদ্ধে লাইভে যায় বলে আমার তাও রিলিজের আগে, রিলিজের আগে 3 কোটি টাকার সিনেমা আপনাকে ধ্বংস করে দিলেন। আমি তো 6 কোটি টাকার মামলা রেডি করে রাখছি। 6 কোটি টাকার মামলা, একদম তথ্য প্রযুক্তির আইনে, যেটা জামিন হবে না 6 কোটি টাকা না দিলে। চ্যানেলে এসে বললাম, কেন বললাম? আমি বাধ্য হয়েছি। আমার 30 লক্ষ টাকার একটা স্পন্সর চলে গেছে, উনার হাজব্যান্ড আর হ্যাঁ, উনি এটা বলে হ্যাঁ, 30 লক্ষ টাকার একটা স্পন্সর। এটা তো ক্ষতি হওয়ার স্বাভাবিক, কারণ আমরা জানি এটা তো। এর আগে আমরা দেখলাম যে এই যে আপনার যে ক্ষতিগ্রস্তের ব্যাপার, এর আগেও আপনি দেখলাম যে